ডিয়ার লার্নার্স, আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। প্রথমত কতে বলা হয়েছে যে 15 মিনিট 7 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তো 15 মিনিট 7 সেকেন্ড রেডিয়ানে প্রকাশ করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে এটা সমাধান করি। এখানে আছে 15 মিনিট 7 সেকেন্ড। 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তো ওই সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিতে প্রথমে আমাদেরকে ডিগ্রিতে নেওয়ার জন্য প্রথমে সেকেন্ড থেকে মিনিটে নিতে হবে, পরে মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে। তো ওই 7 সেকেন্ডকে আমি প্রথমেই মিনিটে রূপান্তর করব। এখানে আমার আছে 15 মিনিট আর এটা হচ্ছে আমার সেকেন্ড। এই 7 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, কারণ হচ্ছে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে এটা কি হয়ে গেল? মিনিট হয়ে গেল। 7/60 এটা হয়ে গেল মিনিট, 15 এটাও মিনিট। তাহলে আমি এই সম্পূর্ণটাকে একসাথে আমি মিনিটের সাইন দিতে পারি। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 60 আর 15 গুণ করতে হবে। তো 60 আর 15 গুণ করলে কত হয়? 60 গুণ 15 সমান হচ্ছে 0 5 30 60 900। এই 900 সাথে 7 যোগ করতে হবে। 900 সাথে 7 যোগ করলে হতো 907 আর নিচে আছে 60। এই সম্পূর্ণটা কিন্তু মিনিটে আছে। এখন ওই মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, 1 মিনিট থেকে ডিগ্রিতে নেওয়ার ক্ষেত্রে এখন এই মিনিট থেকে ডিগ্রিতে নিতে গেলে আবার এটাকে কী করতে হবে? আবার এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। কারণ হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো এটাকে আমি এখন নিব ডিগ্রিতে। 907 এখানে আছে 60 গুণ 60, এটা হলো আমার ডিগ্রি। ডিগ্রিতে নেওয়ার পর আমি এটা এখন রেডিয়ানে নিব। 907 60 গুণ 60, আমরা জানি আবার 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। সো এটাকে আমি গুণ করতে হবে পাই/180 দ্বারা। আর এখানে পায়ের মান হচ্ছে 3.1416। পায়ের মান হচ্ছে 3.1416। তো এই সম্পূর্ণ অংশটা আমি ক্যালকুলেটরের সাহায্যে করব। ক্যালকুলেটরের সাহায্যে করলে আমি মানটা পাবো হচ্ছে 0.004397 রেডিয়ান। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর ক্ষতে কি বলা হয়েছে? ক্ষতে বলা হচ্ছে যে পি ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে কোসেক থিটা ইকুয়াল টু 1 + x² / 1 - x²। খুবই সহজ। এখানে পি এর একটা মান দেওয়া আছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো ওটা আমি ধাপে ধাপে সমাধান করব। ক্ষয়ে আসলে বলা হয়েছে যে প্রথমে পি ইকুয়াল টু এক্স হলে, আর আমার উদ্দীপকে পি সমান আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো সেক থিটা মাইনাস ট্যান থিটার সমান যদি এক্স হয়, ওইখান থেকে আমার কোসেক থিটার মান বের করতে হবে। আচ্ছা, প্রথমত আমি এখানে কী লিখতে পারি? সেক থিটার সমান আমরা জানি 1/cos থিটা সূত্র, মাইনাস এটা মৌলিক সূত্র। টেন সমান আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা সমান এক্স, বা লসাগু যদি নিই আমি কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে 1 দ্বারা উপরে গুণ করলে 1, মাইনাস কস দিয়ে আবার কস ভাগ করলে 1 দ্বারা সাইনকে গুণ করলে সাইন থিটা সমান হচ্ছে এক্স। আচ্ছা, এখন কি করা যায়? আমার যে প্রমাণটা, এই প্রমাণে আমাকে বলছে এটা বের করার জন্য কোসেক থিটা সমান 1 + x² বাই 1 - x²। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে প্রমাণে এক্সের উপর একটা স্কোয়ার আছে, কিন্তু আমার এই অংশটাতে এখনও পর্যন্ত এক্সের উপরে স্কোয়ার আসা নেই। তার মানে আমার উভয়পক্ষকে কী করতে হবে? উভয়পক্ষকে বর্গ করতে হবে। উভয়পক্ষকে বর্গ করলে এক্সের উপরে একটা স্কোয়ার চলে আসবে। সাইন থিটা বাই কস থিটা সম্পূর্ণটাকে আমি উভয় পক্ষকে বর্গ করে, এটা আর পাশে লেখাও যায় যে উভয় পক্ষকে বর্গ করে, না লিখলে সমস্যা নেই। পরে দেখে আমি কী করবো? এখানে
ওয়ান মাইনাস সাইন থিটা বাই কস থিটা সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার থাকার কারণে আমি এটাকে আলাদা করবো। ওয়ান মাইনাস সাইন থিটা তার উপরে স্কোয়ার শুধু কস ওটার উপরে স্কোয়ার, ডান পাশে হচ্ছে এক্সের স্কোয়ার। ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার এটা সূত্র করা যায়, কিন্তু আমি এখানে সূত্রটা করবো না, আমি অন্য একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো। কস স্কোয়ার থিটার সঙ্গে আমরা কী লিখতে পারি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে একটা সূত্র। আচ্ছা, এখন এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমি মনে মনে এখানে একটা ওয়ান স্কোয়ার আছে ধরতে পারি, কারণ ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান। তো এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে দুইটা আছে, অর্থাৎ ওয়ান মাইনাস সাইন হচ্ছে এখানে দুইটা, ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। এটা করার কারণ হচ্ছে এই যে নিচে ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা আমি কেটে ফেলতে পারি, এক্স স্কোয়ার থাকলো। পরবর্তীতে থাকলো কি? ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা সমান এক্স স্কোয়ার। আসলে এই অঙ্কের প্রমাণটা আছে এমন যে কোসেক থিটা সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে আমি যদি এটার সমাধানের জন্য এখন যোজন বিয়োজনটা করি, তা আমার উত্তরের সাথে একটু গরমিল হয়ে যাবে। অবশ্যই এটা সমাধান করা যাবে, কিন্তু আমি একদম উত্তরের সাথে মিল রেখে করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমার একটু মডিফাই করতে হবে। কী করতে হবে? আমার ব্যস্তকরণ করতে হবে, অর্থাৎ উপরেরটা নিচেরটা উপরে নিতে হবে। ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা নিলাম উপরে, আর এইটা নিচে ওয়ান আছে একটা, এটা নিলাম উপরে, এক্স স্কোয়ার নিলাম নিচে। তো এক্ষেত্রে আমার যে কাজটা হইলো, এখন যদি আমি যোজন বিয়োজন করি আমার উত্তরপত্রে যে অংশটা চেয়েছে সরাসরি সেটা চলে আসবে। কীভাবে? যোজন বিয়োজন নিয়মটা হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা উপরের অংশটা উপরেও লিখবো নিচেও লিখবো, প্লাস বিয়োজন এই যে নিচের অংশটা এটা উপরেও লিখবো নিচেও লিখবো, যেহেতু একটা মাইনাস সামনে এই জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করলাম। এক্ষেত্রে কী হবে? উপরে কী আছে? উপরে ওয়ান, তো উপরেও থাকবে নিচেও থাকবে, প্লাস মাইনাস নিচের এক্স স্কোয়ার উপরেও থাকবে নিচেও থাকবে। তো এখান থেকে পরবর্তী লাইন কী লেখা যায়? পরবর্তী লাইন হচ্ছে সাইন থিটা কাটা, উপরে থাকলো টু, এক্ষেত্রে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা সমান, এই ডান পাশে আসলে আমার কিছুই করতে হবে না, কারণ এটা সম্পূর্ণটাই আমার উত্তরের সাথে মিলে গেছে। এখানে ব্র্যাকেট ওঠানোর পরে আমি এখানে দেখতেছি ওয়ান ওয়ান কাটা চলে যায়, থাকলো সাইন থিটা প্লাস সাইন থিটা মানে টু সাইন থিটা, উপরে হচ্ছে টু নিচে টু সাইন থিটা, বা উপরে হচ্ছে টু নিচে হচ্ছে টু সাইন থিটা সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে টু কেটে ফেলতে পারি, ওয়ান বাই সাইন থিটা সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। মৌলিক সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক থিটা। এটি সমাধান। আমাদের প্রশ্নের গতে বলা হয়েছে কিউ সমান 3 হলে কিউ সমান 3 এবং থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 2 পাই থেকে ছোট হলে থিটার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করা, এখানে কিউ এর মান কত আছে? 2 স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা ইকুয়াল টু কিউ, তো কিউ এর মান হচ্ছে এই অংশটা সমান 3। তখন আমরা সমাধান করি। হ্যাঁ, এখানে দেওয়া ছিল যে থিটা কিউ এর মান ছিল 3 আর উদ্দীপকে ছিল কিউ হচ্ছে 2 স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা, আর এখানে একটা রেঞ্জ আছে থিটার মানটা হচ্ছে 2 পাই থেকে ছোটো এবং 0 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, তো এই অঙ্কগুলার মানে মান নির্ণয় অঙ্কগুলার প্রত্যেকটারই সেম নিয়ম আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সবগুলোকে একটাতে রূপান্তর করতে হবে, হয় সাইনে নিব, নয় কজে নিব, নয় টেনে, নয় খটে। এখানে যেহেতু আমার সাইন এবং কজ আছে, তো আমি যে কোনো একটাতে নেওয়ার চেষ্টা করব। যেহেতু সাইনের উপরে কোনো স্কোয়ার নাই, তো এটা তো সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কজের উপরে স্কোয়ার আছে, সুতরাং এটাতে সূত্র অ্যাপ্লাই করা যাবে। কজকে সমান আমরা কি জানি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস
2√2 সাইন থিটা। ওই থিটাকে আমি এখন বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো সমান 0। এক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই সাইন হয়ে গেল না, 2a-কে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2√2 সাইন থিটা মাইনাস 3 সমান 0। আমি কি বললাম যে আমার এই অংশে দেখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা একই ত্রিকোণমিতিক অনুপাতে আছে কিনা, মানে হয় সাইন বা কজ এরকম যে কোনো একটাতে আছে কিনা, বা টেন বা কট কোসেক সেক যে কোনো একটাতে সবাই যদি থাকে তাহলে আমার কিছুই করতে হবে না, সরাসরি আমি এখানে পরবর্তী ধাপে চলে যাব। কিন্তু যদি দুইটা দুই রকম থাকে, যেমন এখানে আছে কজ এবং আছে সাইন, তা আমি কজ স্কোয়ারটাকে সূত্র অ্যাপ্লাই করে সাইনে নিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে দ্বিঘাত যেটা আছে সেটাকে লিখতে হবে। দ্বিঘাত আছে এখানে -2 সাইন স্কোয়ার থিটা, পরে এক ঘাত সাইন মানে 2√2 সাইন থিটা। সংখ্যা কি আছে -3 + 2 অর্থাৎ -1 সমান 0। আমি এখন এই সম্পূর্ণ যে বীজগাণিতিক রাশিটা আছে সেটার সামনে আমি মাইনাস রাখবো না। তো আমি যদি সম্পূর্ণ সমীকরণটাকে -1 দ্বারা গুণ করে দিই, -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, মাইনাস দ্বারা গুণ করতেছি তো প্লাসে মাইনাসে -2√2 সাইন থিটা, মাইনাস দ্বারা গুণ করতেছি মাইনাসে +1। আসলে কি হয়, মাইনাস দ্বারা গুণ করলে শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। পরবর্তীতে কী হবে, একটা মিডল ফ্যাক্টরের মতো অংশ হয়ে গেছে। কীভাবে, আমি যদি মনে মনে ওই সাইনটাকে এক্স হিসাব করি তাহলে 2 সাইন স্কোয়ার মানে আমি মনে করি এক্স স্কোয়ার মাইনাস যে কোনো একটা সংখ্যা 2√2 সাইনটাকে এক্স ধরলাম +1। হ্যাঁ, এটা একটা মিডল ফ্যাক্টরের রূপান্তর, একটা দ্বিঘাত, একটা একঘাত এবং একটা ধ্রুবক মান থাকে। তো প্রথমে কি করতে হবে, এখানে আছে 2 আর মানে 2 এবং 1, 2 আর 1 গুণ করলে 2, তো 2কে আমার ভাঙাতে হবে। 2কে কী লেখা যায়, 2 লেখা যায়, কিন্তু 2 আর 1 যোগ করলে বা বিয়োগ করলে এটা কখনোই সম্ভব নয়। 2কে আরেকটা প্রসেসে ভাঙানো যায়, 2√2 আর √2 গুণ করলে হয় 2। দেখি এটা কীভাবে ভাঙানো যায়, তাহলে √2 গুণ করলে যদি 2 হয়, আমি এখানে কী লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা -√2 সাইন থিটা -√2 সাইন থিটা +1। হ্যাঁ, এই -√2 গুণ করলে 2√2 যোগ করলে 2√2, আবার যদি √2 গুণ করা হয় মাইনাসে প্লাস √2 অর্থাৎ এই দুটার গুণফলটা আবার পাওয়া যায়। ঠিক আছে, এটা সমান 0। এই অংশ থেকে কি কমন যায়, এই অংশ থেকে কমন যায় এই 2 মানে হচ্ছে √2 এর দুইটার গুণফল। দুইটা √2 গুণ করলে আমরা কি পাই, 2 পাই। তো এখানে এই 2 মানে √2 দুইটা আছে, তো এই √2 থেকে আমি √2 একটা নিলাম, আমি √2 সাইন স্কোয়ার সাইন, একটা সাইন কমন নিলাম, থাকলো কি 2 হচ্ছে দুটো √2, একটা √2 কমন নিয়ে কমনের জন্য নিলাম, আর একটা √2 এখানে রয়ে গেল। √2 সাইন ছিল দুইটা, একটা নিলাম, একটা রইল, মাইনাস √2 সাইন সম্পূর্ণ নিয়ে নিচ্ছি, 1 রইল, মাইনাস এখানে আসলে কিছু কমন যায় না, কিছু উপাদান মানে 1 যায়। তারপর √2 সাইন থিটা প্লাসে মাইনাসে -1 সমান 0। পরবর্তীতে কমন অংশটুকু হচ্ছে √2 সাইন থিটা -1 এবং আনকমন অংশটুকু √2 সাইন থিটা -1 সমান 0। দুটোটা সেম, তাহলে লেখা যায় কি √2 সাইন থিটা -1 হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ √2 সাইন থিটা -1 সমান √0 মানে 0, বা √2 সাইন থিটা সমান 1, বা শুধু সাইন থিটা সমান কী হবে 1/√2। এখন যে কাজটা করতে হবে, এটা যদি সাধারণ গণিত হইতো তো এখানে আমি সরাসরি থিটার মান বের করে ফেলতে পারতাম, যে 1/2 হচ্ছে সাইন 45-এর মান, থিটা হচ্ছে 45, কিন্তু এটা হচ্ছে আমার উচ্চতর গণিতের, তো ওইটাতে আমার এই কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। কোয়াড্রেন্ট হিসাবটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। চতুর্ভাগ, 4টা চতুর্ভাগ থাকে, এই 4টা চতুর্ভাগে কি হয়, এখানে হচ্ছে ত্রিকোণমিতিক সবাই পজিটিভ, সাইন কস ট্যান কট কোসেক সেক, 6টা পজিটিভ, সবার মানেই পজিটিভ।
এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে শুধু সাইন আর কোসেক পজিটিভ, এখানে হচ্ছে টেন এবং কট পজিটিভ, আর এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কজ আর সেক পজিটিভ। সংক্ষেপে মনে রাখার জন্য বলা যায় অল সাইন টেন। এই তিনটা মনে রাখলে অল সাইন টেন, অল সাইন টেন, অল সাইন টেন, এটা মনে রাখলে হয় কি, এখানে অল পজিটিভ, সাইনের আমরা জানি সাইন সমান 1/কোসেক, কোসেক পজিটিভ হবে, আর সাইন টেন বললাম, টেন সমান হচ্ছে 1/কট, কট পজিটিভ হবে, আর বাকি থাকলো দুইটা, এই দুইটা হবে এখানে পজিটিভ। তো আমার সাইনের জন্য একটা পজিটিভ মান বের হয়েছে 1/√2। এই সাইন কোন করে পজিটিভ? অল প্রথম চতুর্ভাগে পজিটিভ, সাইন দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, এই দুই করে কিন্তু সাইনের মান নেগেটিভ, মানে সাইন পজিটিভ না। তাহলে আমার শুধু দুইটা গড়ই বের করলেই হবে, মানে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটার মান বের করতে হবে। আমি লিখব প্রথম চতুর্ভাগে, কি লিখব? সাইন থিটা সমান 1/√2, বা সাইন থিটা সমান, সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন 45, 45কে যদি আমি রেডিয়ান হিসেবে লিখি π/4 হয়, π/4। সুতরাং আমি লিখতে পারি যে থিটা সমান π/4। এটা হচ্ছে একটি মান, থিটার একটি মান। থিটা কিন্তু আবার দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ, সো আমার দ্বিতীয় চতুর্ভাগে থিটা বের করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা সমান 1/√2, বা এখানে সাইন থিটা সমান, আমরা জানি যে সাইন হচ্ছে 45-এর মান হচ্ছে 1/√2, কিন্তু এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে হওয়ার কারণে দ্বিতীয় চতুর্ভাগের জন্য এভাবে হিসাব করতে হয়। আমি প্রথমে দ্বিতীয় চতুর্ভাগে আমাকে প্রবেশ করার জন্য যেটা করতে হবে, প্রথমে পাই পর্যন্ত যেতে হবে, মানে 180 ডিগ্রি পাই পর্যন্ত যেতে হবে, পরে ওইখান থেকে ওই করে প্রবেশ করতে হবে। আমরা যদি তৃতীয় চতুর্ভাগে আসতে চাই কী করতে হবে? প্রথমে ওই পর্যন্ত যেতে হবে, পরে ওইখানে প্লাস করে এখানে প্রবেশ করতে হবে। তো আমার দ্বিতীয় চতুর্ভাগে আসতে গেলে পাই যাওয়ার পরে মাইনাস, তৃতীয়তে আসতে গেলে পাই যাওয়ার পরে প্লাস হয়। তো এই হিসাবে আমি এখানে কী লিখব? সাইন, আমি পাই যাওয়ার পরে মাইনাস করব কত? π/4, কারণ π/4 হচ্ছে 45, আর 45-এর মান কত? 1/√2। কী লিখলাম? যে আমার এই কোয়াড্রেন্টের হিসাবে যে প্রথমে পাই গিয়ে মাইনাস করলে দ্বিতীয় চতুর্ভাগ, যেহেতু আমি দ্বিতীয় চতুর্ভাগে সাইনটাকে হিসাব করতেছি, সো আমাকে প্রথমে পাই যেতে হবে, পরে আমাকে π/4 মাইনাস করতে হবে। ব্যাস, এখন হিসাব করে ফেলি, শেষ। সাইন থিটা সমান, সাইন লসাগু হচ্ছে 4 পাই মাইনাস পাই, থাকবে কত? সাইন থিটা সমান সাইন 3π/4। সুতরাং লিখতে পারি যে থিটা সমান 3π/4। তাহলে থিটার কটা মান বের হলো? দুইটা মান, থিটা ইকুয়াল টু π/4 এবং থিটা ইকুয়াল টু 3π/4। কিন্তু এই পর্যন্ত আসার পরেও আমার অঙ্কটি শেষ হয় নাই, আমাকে এখন একটু শুদ্ধি পরীক্ষা করতে হবে আসলে এই দুইটা মান আমার এই সমীকরণটায় সাপোর্ট করে কিনা। কীভাবে করব? আসলে পরবর্তী কাজটি হচ্ছে এমন, আমি ক্যালকুলেটরে 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 সাইন থিটা সমান 3, এই অংশটুকুর মাধ্যমে আমার এই দুইটা অংশতে টেস্ট করতে হবে। কী টেস্ট করতে হবে? আমি ক্যালকুলেটরে লিখব 2 cos স্কয়ার থিটার জায়গায় লিখব π/4 প্লাস 2√2 সাইন থিটার জায়গায় লিখব π/4, মানে 45 ডিগ্রি লিখব। এটা লেখার পরে যদি আমি ইকুয়াল প্লেস করি, তখন যদি আমার মানটা 3 আসে, তাহলে সেটা সত্য, অর্থাৎ এই থিটার মানটা গ্রহণযোগ্য। আবার যদি আমি এই থিটার এই মানটা আমি যদি 3π/4, এখানে 2 cos স্কয়ার 3π/4 প্লাস 2√2 সাইন 3π/4 নিই, নিয়ে ইকুয়াল প্লেস করি, ক্যালকুলেটর ওঠানোর পরে যদি মানটা 3 আসে, তাহলে এটাও গ্রহণযোগ্য। তো এই শুদ্ধি পরীক্ষার মাধ্যমেই আমার অঙ্কটি সমাপ্ত করতে হবে। ধন্যবাদ।